মাননীয় জজ, সারা রাত আমাকে লাগিয়ে রাখে, 100% হওয়ার পরেও ছাড়ে না। আমি কি চার্জার নাকি জেলখানার শিকল? মাননীয় জজ, রাত 12টায় 100% হয়েছে, ভোর 6টায়ও লাগানো, 6 ঘন্টা বন্দি। এটা চার্জিং না, এটা দীর্ঘমেয়াদী অপহরণ। মাননীয় জজ, আমি কি বলেছি লাগিয়ে রাখতে? মানুষ লাগায়, আমি কি করব? কেবল যদি এত কষ্টই পায় এতদিন ছিল কেন? তুই আমাকে ব্যাগে পুরিস, রাতে সকেটে গুজিস, সকালে পকেটে ঠাসিস। আমার কি নিজের জীবন নেই? तो चलिए शुरू करते हैं। পকেটে এখনো চার্জার। আমি এটা দেখে তাড়াতাড়ি খুলে ফেলছি। চার্জার বলে কি সে মানুষ না? আমি পটল, বাজারে সবাই আমাকে পটল মাস্তান বলে ডাকে। সকল সবজি থেকে আমার দাচড়া। ওই কালা বেগুন এই মাসে কাওরান বাজার কাঁচা আদা এত কম কেন? বস, বাজার খারাপ, বিক্রি কম। এইসব বাজে অজুহাত শুনবো না, কালকের মধ্যে ডাবল চাঁদা চাই, বুঝলি? तो चलिए शुरू करते हैं। মাস্তান পটল ভাই, আমি তো প্রথমে তরমুজ মনে করেছি। আচ্ছা, পটল ও সিগারেট খায়। হ্যাঁ, এটা মনে হয় মির্জা আব্বাসের গাছের পটল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কার এত বড় সাহস 11 মাস পর আমার ঘুম ভাঙাইলো? শুনলাম আমাকে নাকি রান্না কইরা খাইবো। কার বুকে এত পাঠা? হ্যাঁ, তুই প্রতি বছর উইডা আমারে ডাইকা আনস, তারপর মানুষ আমারে সিদ্ধ করে, দুধে ডোবায়, চিনি মারে। এটা রান্না না, এটা টর্চার। আমি কি করব সেবাই ভাই? আমি না উঠলে ঈদই হয় না, মানুষ আমার জন্য অপেক্ষা করে। 11 মাস গুদামে শান্তিতে ঘুমাইছিলাম, আর তুই উঠলেই আমারে ধইরা গরম পানিতে ফালায়। জজ সাহেবের ফাঁসি চাই। জজ সাহেব, শুনলাম সেমাই গর্ত থেকে বের হইছে। ওরে আমার দরকার, কালি ধরে আমার দুধে চুবামু। কেউ আটকাইতে আসলে ভালো হইব না। নিয়া যা, হালাই এমনিতেও খুব বকবক করতাছে। চিনি একটু বেশি দিয়া কাল সকালে অর্ধেক দিয়া যাস। तो चलिए शुरू करते हैं। এটা কি আদালত নাকি বিড়ির দোকান? শ্যামাই রে, তোরে একবার খাইছি, বেশি বক বক করলে আবার কিন্তু খাবো। কাল সকালে অর্ধেক দিয়া যাস, মানে জজ ঘুষ খাইলো। হ্যাঁ।